হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC 1.1 পেপারটি রয়েছে অর্থাৎ ফার্স্ট পেপার রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের উত্থানে প্রেসের কি ভূমিকা। দেখো, ডিসকাস দ্য রোল অফ দ্য প্রেস ইন দ্য গ্রোথ অফ ন্যাশনাল কনসাসনেস ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল। বাংলায় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র বা প্রেস মানে মুদ্রণ বা ছাপাখানা কি ভূমিকা নিয়েছিল। প্রেস এখানের মধ্যে সংবাদপত্রও আসবে। তা এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটি এইভাবে লিখবে: যে কোনো জাতির রাজনৈতিক জাগরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি বিশেষ ভূমিকা পালন করে। ঊনবিংশ শতকে ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভবে ইংরেজি বিশেষত দেশীয় ভাষায় সংবাদপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সরকারি নীতি ও আইনগুলির প্রচার এবং সেই আইনগুলির প্রয়োগের বিচ্যুতি দেখিয়ে সংবাদপত্র জনমতকে সজাগ করে তোলে। সরকারের নীতিগুলির সমালোচনার মাধ্যমে একদিকে সরকারের কাজে জনমতের দাবি জ্ঞাপন করে, অপরদিকে সরকারের নীতি ভুল ত্রুটি উল্লেখ করে সংবাদপত্রগুলি জনসাধারণকে রাজনীতি সচেতন করে। সংবাদপত্রের প্রচারের ফলে রাজনীতি শুধু অভিজাত শ্রেণীর বৈঠকখানার আলোচ্য বিষয় ছিল না, সাধারণ লোকে সংবাদপত্র পড়ে রাজনীতি সচেতন হয়। এরপরে প্যারা দেখো, ভারতে ব্রিটিশরা আসার পূর্বে কোনো মুদ্রণ যন্ত্র ছিল না। জেসুইটরা সর্বপ্রথম ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন। ইংরেজদের আসার পূর্বে অর্থাৎ মুঘল আমলে বইয়ের মতো করে সংবাদপত্র বের হতো। সেই সময় বিভিন্ন সংবাদ প্রেরক ছিল শাও আল নীলি নামক রাজ কর্মচারী। তাদের কাজ ছিল বিভিন্ন এলাকা থেকে প্রেরিত সংবাদপত্রগুলির একত্র করে সংবাদ তৈরি করা। কিন্তু এই হাতে লেখা সংবাদপত্রগুলি সামান্য কয়েকজন ব্যক্তির কাছেই পৌঁছত। দেশের বেশিরভাগ মানুষ এ থেকে বঞ্চিত হতো। প্যারা করে 1772 সালে ওয়ারেন হেস্টিংস ভারতের গভর্নর জেনারেল হয়ে ভারতে আসার পর থেকে এদেশে মুদ্রণ যন্ত্রের প্রচলন বাড়তে থাকে। হেস্টিংসের সময় থেকে এদেশে প্রাচ্যবিদ্যা চর্চা শুরু হয়েছিল। ভারতে আগত ইউরোপীয় কর্মচারীদের ভারতীয় সংস্কৃতি ও ভাষার প্রতি শ্রদ্ধাশীল করে তোলার জন্য তিনি এদেশে প্রাচ্যবিদ্যা চর্চা শুরু করেন। এই সময় থেকে ভারতীয় ভাষায় সরকারি নথিপত্র প্রকাশ করার চেষ্টা করেন। তারই কর্মচেষ্টার ও উদ্যোগের ফসল হলো কলকাতার ছাপা ও প্রকাশনার কাজ। 1778 সালে চার্লস উইলকিন্স বাংলা হরফ তৈরির কাজ শেষ করেন এবং ভারতবর্ষে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করেন। 1779 খ্রিস্টাব্দে উইলকিন্সের সরকারি প্রেসের মাধ্যমে হেস্টিংস সমস্ত সরকারি নথিপত্র ছাপাতেন। প্যারা করে দেখো, ভারতে আগত ইংরেজদের মধ্যে সাংবাদিকতা শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ছাড়াও আর যে সকল ইংরেজ এ যুগে ভারতে আসেন, কোম্পানির কর্মচারীরা তাদের নিচু চোখে দেখত এবং বেআইনি অনুপ্রবেশকারী বলে মনে করত। এই বহিরাগতদের মধ্য থেকে যে সাংবাদিকের উদ্ভব হয় তারা কোম্পানির কাজকে খুবই সমালোচনার চোখে দেখত। 1780 সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে ইংরেজিতে প্রথম 2 পাতার একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় হিকি কোম্পানির উচ্চ কর্মচারীদের ব্যক্তিগত নৈতিক চরিত্র ও আচরণের বিভিন্ন সমালোচনা করেন। তিনি স্বয়ং ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার ইলিজা ইম্পেকে ছাড়েননি। ফলত হিকির বিরুদ্ধে মানহানির মামলা রুজু করা হয় এবং শেষ পর্যন্ত 1782 খ্রিস্টাব্দে সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়। হিকির গেজেটের প্রকাশের কিছু মাস পরে 1780 সালের নভেম্বর মাসে পিটার রিড ও সেলিংকের উদ্যোগে প্রকাশিত হয় কলকাতার দ্বিতীয় কাগজ ইন্ডিয়ান গেজেট। 1784 সালে প্রকাশিত হয় ক্যালকাটা গেজেট। 1786 সালে প্রকাশিত হয় ক্যালকাটা ক্রমিকল। মাদ্রাজে মাদ্রাজ কুরিয়ের ও ইন্ডিয়া হেরাল্ড নামে দুটি বিশিষ্ট পত্রিকা প্রকাশিত হয়। বোম্বাইয়ের প্রথম পত্রিকা ছিল বোম্বে হেরাল্ড। এই সব পত্রিকাগুলি ইউরোপীয়দের দ্বারাই প্রকাশিত প্রথম পত্রিকা হতো। প্যারা করে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে বুদ্ধিজীবীদের মধ্যে সমাজ ও সংস্কৃতি সচেতনতা বাড়াতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1818 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত বাংলা ভাষায় কোনো পত্রিকা ছাপা হয়নি। বাংলা ভাষা 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের মিশনারি মার্সম্যান দিগদর্শন নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এর ফলে তিনি সমাচার দর্পণ নামে একটি জনপ্রিয় দীর্ঘস্থায়ী পত্রিকা প্রকাশ করেন। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1821 সালে সংবাদ কৌমুদী নামে এক বাংলা পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার দ্বারা রাজা রামমোহন রায় তার সমাজ সংস্কারের উদার আদর্শগুলি প্রচার করেন। ব্রাহ্মমুনিকাল ম্যাগাজিন এর মাধ্যমে 1821 সালে রামমোহন তার একেশ্বরবাদ তত্ত্ব প্রকাশ করেন। এই পত্রিকাটি বাংলা ও ইংরেজিতে ছাপা হতো। রক্ষণশীল গোষ্ঠী 1822 সালে সমাচার চন্দ্রিকা নামে একটি পত্রিকার দ্বারা রক্ষণশীল মতবাদ প্রচার করতেন। বঙ্গদূত নামে একটি চতুর্ভাষিক পত্রিকা, ইংরেজি বাংলা হিন্দি ভাষী,
রামমোহন ও দ্বারকানাথের উদ্যোগে কিছুদিন প্রকাশিত হয়। এছাড়াও রামমোহন মিরাত উল আকবর নামে এক ফার্সি পত্রিকা প্রকাশ করেন। এই সময় কলকাতা থেকেও জাহান্নামা নামে একটি উর্দু পত্রিকাও প্রকাশ হয়। ঈশ্বর গুপ্তের প্রভাকর অর্থাৎ সংবাদ প্রভাকরও বিখ্যাত পত্রিকা ছিল। 1839 খ্রিস্টাব্দে কলকাতা থেকে 6টি দৈনিক পত্রিকা, 9টি ভারতীয় মালিকানার সংবাদপত্র প্রকাশিত হতো। তুলনামূলকভাবে বোম্বাই থেকে 4টি ভারতীয় মালিকানার সংবাদপত্র প্রকাশিত হতো। প্যারা করে দেখো, হরিশ্চন্দ্র মুখার্জির সম্পাদনায় ইংরেজি হিন্দু প্যাট্রিয়ট নামে এক পত্রিকা প্রকাশিত হয়। নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী, নীল চাষীদের দুর্দশার বর্ণনা দিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এই পত্রিকা। ব্রাহ্ম নেতাদের পৃষ্ঠপোষকতায় নরেন্দ্রনাথ সেনের সম্পাদনায় প্রকাশিত হয় ইন্ডিয়ান মিরর 1861 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষার পত্রিকাগুলির মধ্যে কিশোরীচাঁদ মিত্রের সম্পাদনায় ইন্ডিয়ান ফিল্ড জাতীয় চেতনার উদ্বোধন এবং ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। এছাড়া এই সময় গিরিশচন্দ্র ঘোষের বেঙ্গলি ও নবগোপাল মিত্রের ন্যাশনাল পেপার ও দ্বারকানাথের সোমপ্রকাশ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নেয়। প্যারা করে দেখো, সমাজে রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধি ও সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অবিসংবাদিত। অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ছিল রাজনৈতিক ও বাণিজ্যিক একটি সাপ্তাহিক। প্রথম থেকে বেঙ্গল গেজেট সরকারি প্রশাসনিকদের সমালোচনায় মুখর ছিল। সুতরাং সংবাদপত্র ভারতে তার জন্মলগ্ন থেকেই সমালোচক ও জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 19 শতকের দ্বিতীয় দশক থেকে দেশীয় ভাষায় সংবাদপত্রের প্রচার শুরু হয়। এতদিন পর্যন্ত বিরোধ ছিল ইংরেজদের নানা স্বার্থ গোষ্ঠীর মধ্যে। সম্পাদকের মধ্যেও দুটি দল ছিল। এক দলে ছিল গোড়া সাম্রাজ্যবাদী কোম্পানির অনুগ্রহীতার দল। সরকারের সঙ্গে এদের সম্পর্ক ছিল পৃষ্ঠপোষক ও সমর্থকের। ভারতবাসী নিজেদের মতামত সমগ্র দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়োজন ছিল সংবাদপত্রের। নতুন রাষ্ট্রীয় ও সামাজিক পটভূমিতে সংবাদপত্রের প্রয়োজনীয়তা ছিল অবশ্যম্ভাবী। বস্তুতপক্ষে 19 শতাব্দীর সামাজিক তথা রাজনৈতিক সচেতনতা সংবাদপত্রের মাধ্যমে যতটা সম্ভবপর হয়েছিল তা কোনোভাবেই আর অন্য কোনোভাবে হয়নি। 19 শতকে যে মহিলাদের সমস্যাগুলো জনগণের কাছে তুলে ধরা হয়েছিল তার সমস্ত কৃতিত্ব দেওয়া যায় সংবাদপত্রকে। বিধবা বিবাহ, বাল্যবিবাহ রোধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। 1838 সালে দি রিফর্মার নামক পত্রিকায় বিধবা বিবাহকে শাস্ত্রসম্মত প্রমাণ করে প্রবন্ধ লেখা হয়েছিল। 1842 খ্রিস্টাব্দের জুলাই মাসে বেঙ্গল স্পেকটেটর পত্রিকায় বিধবা বিবাহকে সমর্থন করে দ্য ম্যারেজ অফ হিন্দু উইডো নামে প্রবন্ধ প্রকাশ করা হয়। 19 শতকে প্রেসিডেন্সির রাজধানীগুলিতে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তাদের সাথে সাথে শুরু হয় আধুনিক রাজনীতি। রাজনীতিতে চিন্তাধারা প্রসারিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সংবাদপত্র। ব্রিটিশ অ্যাসোসিয়েশনের মুখপত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সিপাহী বিদ্রোহের সৃষ্টির জন্য ও দমন নীতির জন্য ইংরেজদের কঠোর সমালোচনা করা হয়। কৃষকদের দুঃখ দুর্দশা নিয়ে বিভিন্ন লেখা এই সংবাদপত্রগুলিতে বের করা হতো। নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে লেখা হয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকাতে। প্যারা করে দেখো, জাতীয়তাবাদী চেতনা গঠনের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আর দেশাইয়ের মতে জাতীয়তাবাদী আন্দোলন রাজনৈতিক দিক দিয়ে সম্ভব হয়েছিল কারণ সংবাদপত্রের রাজনৈতিক শিক্ষাদান এবং রাজনৈতিক সম্প্রচার করেছিল। সংবাদপত্রের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী নেতারা প্রতিনিধিমূলক সরকার, স্বাধীনতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসন, স্বরাজ ইত্যাদি সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে পেরেছিল। শেষ প্যারা, ব্রিটিশ শাসনের সমালোচনা ও ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক রাজনৈতিক দিকগুলি সম্বন্ধে জনগণকে সচেতন করতে পেরেছিল সংবাদপত্র। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী সংবাদপত্রগুলির ভূমিকা সর্বজনবিদিত। শুধু তাই নয়, যে কোনো সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান সংগঠন করার ক্ষেত্রে সংবাদপত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। শুধু 19 শতাব্দী নয়, বর্তমান কালেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংবাদপত্র অন্যান্য গণমাধ্যমগুলির থেকে এক ধাপ এগিয়ে আছে। তো এই ছিল ভারতের বা বাংলাদেশের জাতীয়তাবাদের অগ্রগতিতে সংবাদপত্র বা প্রেসের কি ভূমিকা, তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।